আসসালামু আলাইকুম। পডকাস্টের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনার কি আজকাল এমন হয় খুব সাধারণ জিনিসও ভুলে যাচ্ছেন? চাবিটা কোথায় রেখেছেন মনে পড়ছে না, পড়ার টেবিলে বসেছেন কিন্তু কিছুতেই পড়ায় মনোযোগ আসছে না, অথবা সারাদিন কোনো কারণ ছাড়াই একটা ক্লান্তি, একটা অবসাদ ভাব লেগেই আছে? যদি এই সমস্যাগুলো আপনার হয়ে থাকে, তবে আপনি নিশ্চয়ই এর সমাধানের জন্য ইন্টারনেটে সার্চ করেছেন বা বন্ধুদের সাথে কথা বলেছেন, এবং খুব সম্ভবত কেউ না কেউ আপনাকে জিনটেক্স ক্যাপ খাওয়ার কথা বলেছে। বলা হয় এই ক্যাপসুলটি নাকি স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ তুখর করে আর ক্লান্তি দূর করে দেয়। কিন্তু এটা কি আসলেই সত্যি? এটা কি কোনো ম্যাজিক পিল, নাকি এর পুরোটাই মার্কেটিং? আজকের এই পডকাস্টে আমরা এই জিনটেক্স ক্যাপসুলের আদ্যপান্ত আলোচনা করব। এর আসল উপাদান কি, এটা ঠিক কিভাবে কাজ করে, কারা এটা খেতে পারবেন আর কাদের জন্য এটা হতে পারে বিপজ্জনক, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এটা খাওয়া কি আপনার জন্য আদৌ দরকার? সবকিছু জানতে পারবেন আজকের এপিসোডে, তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন। জিনটেক্স ক্যাপ আসলে কি? চলুন প্রথমে জেনে নিই জিনটেক্স ক্যাপসুলটা আসলে কি দিয়ে তৈরি। জিনটেক্স নামটা এসেছে এর প্রধান দুটো উপাদান থেকে। এর ভেতরে মূলত দুটি অত্যন্ত শক্তিশালী ভেষজ বা হার্বাল উপাদানের নির্যাস এক্সট্রাক্ট রয়েছে। জিঙ্কো বিলোবা, এটি একটি খুবই প্রাচীন গাছ। হাজার হাজার বছর ধরে চায়না এবং জাপানে এই পাতার নির্যাস ঔষধি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। জিনসেং, বিশেষ করে প্যানাক্স জিনসেংকে বলা হয় কিং অফ হার্বস বা ভেষজের রাজা। এটিও এশিয়ায় বহু যুগ ধরে টনিক হিসাবে ব্যবহৃত হয়। এই দুটি শক্তিশালী ভেষজের মিশ্রণেই তৈরি হয়েছে জিনটেক্স ক্যাপসুল। এটা কিভাবে কাজ করে? এখন প্রশ্ন হলো, এই জিঙ্কো আর জিনসেং আমাদের শরীরে ঠিক কী কাজ করে? প্রথমত, জিঙ্কো বিলোবার কাজ। এর প্রধান কাজ হলো আমাদের রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বাড়ানো। বিশেষ করে এটি আমাদের মস্তিষ্কে এবং হাত পায়ের সরু রক্তনালীগুলোতে রক্ত চলাচল সহজ করে। যখন আপনার মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছায়, তখন স্বাভাবিকভাবেই আপনার ব্রেন সেলগুলো সতেজ থাকে। এর ফলেই আপনার মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি কিছুটা উন্নত হতে পারে। পাশাপাশি যাদের মাথা ঘোরানো বা ভার্টিগো বা কানে শো শো শব্দ হওয়ার টিনিটাসের সমস্যা থাকে, যা অনেক সময় কানের ভেতরে রক্ত সঞ্চালনের অভাবে হয়, তাদের ক্ষেত্রেও জিঙ্কো বিলোবা উপকার দেয়। দ্বিতীয়ত, জিনসেংয়ের কাজ। জিনসেংকে বলা হয় একটা অ্যাডাপ্টোজেন। এর মানে হলো এটি আপনার শরীরকে মানসিক ও শারীরিক চাপের স্ট্রেসকে খাপ খাওয়াতে সাহায্য করে। এটি আপনার শারীরিক দুর্বলতা বা ক্লান্তি ফ্যাটিক কমায়, মানসিক চাপ বা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে, এবং শরীরের সামগ্রিক শক্তি এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। আপনার কি এটা খাওয়া উচিত? এতক্ষণ তো শুধু ভালো দিকগুলোই শুনলেন। উপকারিতা শুনেই যদি কাল থেকে এটা কিনে খাওয়া শুরু করার কথা ভাবেন, তবে এখনই থামুন। এটাই হলো এই পডকাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখবেন, জিনটেক্স ক্যাপ কোনো চকলেট বা সাধারণ মাল্টিভিটামিন নয়। এটা একটা শক্তিশালী ভেষজ ওষুধ, এবং এর কিছু নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা আছে। কারা একেবারেই খাবেন না? গর্ভবতী, প্রেগনেন্ট এবং স্তন্যদানকারী মায়েরা এটা সম্পূর্ণ এড়িয়ে চলবেন। যাদের রক্তক্ষরণজনিত সমস্যা, ব্লিডিং ডিসঅর্ডার্স আছে, বা যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফ্যারিন, অ্যাসপিরিন খান, তাদের জন্য এটা মারাত্মক হতে পারে। কারণ জিঙ্কো বিলোবা নিজেও রক্ত পাতলা করে, ফলে অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি থাকে। যাদের অপারেশন বা সার্জারি করা হবে, তাদের অন্তত 2 সপ্তাহ আগে এটা খাওয়া বন্ধ করতে হবে। যাদের ডায়াবেটিস আছে, তাদেরও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়, কারণ জিনসেং ব্লাড সুগারের ওপর প্রভাব ফেলে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। সবার না হলেও কারো কারো ক্ষেত্রে এটা খেলে মাথা ব্যথা, মাথা ঘোরা, পেটে অস্বস্তি বা অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। সবচেয়ে বড় কথা, আপনার হয়তো ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু তার কারণ হয়তো মস্তিষ্কে রক্ত সঞ্চালনের অভাব নয়, হয়তো আপনার ঘুমের অভাব হচ্ছে, অথবা আপনার শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হয়েছে। আপনি যদি মূল কারণটা না জেনেই জিনটেক্স খাওয়া শুরু করেন, তবে আপনার আসল রোগের চিকিৎসাই হবে না। শেষ কথা, ফাইনাল ভার্ডিক্ট। তাহলে আজকের আলোচনার উপসংহারে আসি। জিনটেক্স ক্যাপ কি আসলেই কাজের? উত্তর হলো হ্যাঁ, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এটা অবশ্যই কাজের। বিশেষ করে যদি আপনার বয়সজনিত কারণে বা অন্য কোনো মেডিকেল কন্ডিশনের জন্য মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ঘাটতি, সেরিব্রাল ইনসাফিসিয়েন্সি দেখা দেয়, তবে ডাক্তারের পরামর্শে এটা আপনার উপকার করতে পারে।
কিন্তু এটা কোনো ম্যাজিক পিল বা ব্রেন বুস্টার নয় যে এটা খেলেই আপনার স্মৃতিশক্তি আইনস্টাইনের মতো হয়ে যাবে। আপনার মনোযোগ বা স্মৃতিশক্তি নির্ভর করে আপনার লাইফস্টাইল, আপনার ঘুম, আপনার ডায়েট এবং আপনার মানসিক স্বাস্থ্যের ওপর। আমার পরামর্শ, যদি আপনার ভুলে যাওয়া বা মনোযোগের সমস্যা তীব্র হয়, তবে নিজে নিজে ফার্মেসি থেকে জিনটেক্স কিনে না খেয়ে প্রথমে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন। তিনি আপনার সমস্যাটা আগে নির্ণয় করুন। যদি তিনি মনে করেন আপনার জিঙ্কো বিলোবা বা জিনসেং দরকার, শুধু তখনই এটা সেবন করুন। আশা করি জিনটেক্স ক্যাপসুল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি। আপনার অভিজ্ঞতা কি? আপনি কি কখনো এটা ব্যবহার করেছেন? আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। স্বাস্থ্য সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।